পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহাপরাক্রমশালী প্রেমময় দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, বলো নবী তুমি। এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সুবুলুল হুদা ওয়ার রাশাদ ওই কিতাবের প্রথম খণ্ডের 375 নম্বর পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামি রহমতুল্লাহ আলাই তিনি একখানা হাদিস উল্লেখ করেছেন। শিফা উস সুদূর সেই কিতাবের রেফারেন্সে হাদিসের বর্ণনাকারী রাবি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে আল্লাহ তাআলা থেকে হাদিসে কুদসি উল্লেখ করেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ বলেন, নবী গো আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি আল্লাহ যদি আপনি রসুলকে না বানাইতাম, সাত আসমান সাত জমিন আমি আল্লাহ বানাইতাম না। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ জামিউল আহাদিস সেই কিতাবের প্রথম খণ্ডের একেবারে শুরুর দিকে 70 নম্বর পৃষ্ঠায় আরেকখানা হাদিস মারফু ভাবে আমার নবীজির সূত্রে হাদিসে কুদসি উল্লেখ করেন। সেখানে মহান আল্লাহ তাআলা বলেন, লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, নবী গো আপনাকে না বানাইলে আমি আল্লাহ জান্নাতও বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। সুবহানাল্লাহ। তেমন একজন নবী আমরা পাইছি, যেই নবী একটু কমাই দেন দাদু, কথাটা নরমাল যাক, হ্যাঁ, আর এইটারের সাউন্ডটা একটু কমাই দেন। আপনারা মাইক বুম বাস্টিং মার কামাই, বুঝছেন, মারাত্মক। আমার গলা যেমন মাইকও তেমন, কথা বুঝছেন না? ভেরি গুড মাইক। আমি খুশি আছি, মাইকের সার্ভিসের প্রতি খুশি আছি। বেশি দিলে তো আবার ডিস্টার্ব হয়, এত বেশি সাউন্ড লাগতো না, মজা করে দিলি। কি কোন আপনারা? মাইক ভালো কিনা বলেন? আমার কাছে ভালো লাগছে, আশা করি আপনার কাছে ভালো লাগবে। দোলাল মাইক নাকি? হ্যাঁ, আপনারা বনজামাই, তাহলে সবারই বনজামাইনি না? আচ্ছা যাক, আমরা আত্মীয় স্বজন, ঠিক আছে, ভালো। আমি খুশি আছি মাইক সার্ভিসে মিষ্টি করে আওয়াজ দিবেন যেন সবাই ক্লিয়ার কথা বোঝে। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দান করে, বলে না আমিন। দাদু ভাই আমার, নবীর সম্মান দিয়ে আলোচনা শুরু করতে ভালো লাগে, নবীর কথা বললেই ভালো লাগে। কেনই ভালো লাগবে না গো? আল্লাহ নিজে নবী দুনিয়াতে পাঠাইবার বহু আগে সব নবীদেরকে জমা কইরা মহান সৃষ্টিকর্তা নিজেই নবীর প্রশংসা করে। সব নবীদেরকে আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, সম্মান দিয়ে দুনিয়াতে পাঠাইব। হে আমার নবীগণ, তোমরা শুনো,
তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে সুম্মা জাআকুম রাসূল, আমার রাসূল যখন তোমাদের কাছে চলে যাবে তখন তোমরা সব নবী এবং রাসূলরা আমার নবীর প্রতি আমার রাসূলের প্রতি ঈমান আনবা। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। বুখারী শরীফের প্রথম খণ্ডের 7 পৃষ্ঠায় তরজমাতুল বাবের মধ্যে একখানা হাদিস উল্লেখ ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইভাবে এনেছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আন্নাল মা'রিফাতা ফিলুল কলব। আনা আ'লামুকুম বিল্লাহ, তোমাদের সবার চাইতে আমি রাসূলুল্লাহ আল্লাহকে বেশি জানি। সুবহানাল্লাহ বলেন। আর মা'রিফাত হলো কলবের ক্রিয়া। এইজন্য নবীর ব্যাপারে আলোচনা করলে ইমানি নূর বাড়ে। আমাদের নবী সেই নবী যার অঙ্গুল মুবারকের ইশারায় আসমানে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আমাদের নবী সেই নবী যার আঙ্গুল মুবারক দিয়ে পানির নহর জারি হয়েছে অটোমেটিক। সেই জান্নাতি পানি যখন জারি হয়েছে হাজার হাজার মানুষ সেই পানি পান করেছে, ওযু করেছে, এমনকি যার যার সংগ্রহ করার করেছে। নবীজির থুতু মুবারক এমন দামি, সেটা খাবারের মধ্যে দিলে শত শত হাজারের ঊর্ধ্ব মানুষ খেলেও সেই খাবার আর ফুরাইতো না। আমার নবীজির নজর মুবারক এত দামি নজর মুবারক, যিনি জমিনে দাঁড়াইয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখে। সুবহানাল্লাহ বলে। এমন নবী আল্লাহ আমরা দিয়েছে। যেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসে আমরা অনেক বড় ভাগ্যবান। আপনারা জানেন আগের নবীর উম্মতেরা সেই কবে আসছে দুনিয়ায়, এখনো তারা কবর জগতে আছে, আলমে বারজাখে। আর আমরা সবার শেষে দুনিয়াতে আসছি, সব নবীর উম্মতের শেষে দুনিয়াতে আসছি। আপনারা জানেন কিনা হাসরের ময়দানে সব নবীদের উম্মতগণকে ওয়েটিং এ রেখে, দাঁড় করিয়ে রেখে আমাদেরকে সবার আগে জান্নাতে দিবে। এটা কি আপনাদের জন্য আমাদের জন্য খুশি সংবাদ না? দুনিয়াত পাঠাইছে সবার শেষে, জান্নাতে দিবে সবার আগে। এই জন্য নবী পাই আমরা খুশি। এমন নবী, এই নবীর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার ইজ্জত আমি নিজে বাড়ায়া দিছি। কেমন বাড়াইছে? মুফাসসিরিনে কেরাম লেখেন, রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে নবীজির যে দারাজা মানে মর্যাদা, এটা আল্লাহ তাআলা বুলন্দ করেছেন, উঁচা করেছেন। কেমন উঁচা করেছেন? দুনিয়াতে আসার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহর আরশের মধ্যে লেখছে। আদম নবী দুনিয়াতে এসে ওই যে 350 বছরের মতো কাঁদলেন। কান্নার পরে হযরতে আদম হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনারা দুইজনে জমিনের মধ্যে কাঁদলেন। কাঁদার পরে হযরতে আদম বলেন, রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশি মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম নবী জমিনে দাঁড়াইয়া মাথা উপরের দিকে তুলে আরাফার ময়দান থেকে আল্লাহ তাআলার আরশে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে, আল্লাহর আরশের প্রতিটি খুঁটির মধ্যে দয়াল নবীর কালেমা শরীফ লেখা দেখলাম। আমাদের সবার বাবা সাইয়্যিদুনা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম, তিনি জমিনে দাঁড়াইয়া আল্লাহর আরশ দেখে, এই আরশে আজিমে নবীর কালেমা শরীফ দেখে, ওই কালেমা দেখার সাথে সাথে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, আল্লাহ হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলাই আপনার কাছে প্রার্থনা করছি, আনতাগফিরুলি, আল্লাহ গো আমাকে যেন আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলে, আমি আপনাকে ক্ষমা করব, কিন্তু আপনি কিভাবে আমার নবীকে চিনলেন? হযরত আদম বলেন, আল্লাহ আপনি যখনই আমাকে সৃষ্টি করেছিলেন তখনই আপনার নামের সাথেই নাম আমি দেখেছি, অতএব আপনার মহব্বতের বান্দা ছাড়া আর কেউ হবে না। আমার আল্লাহ উত্তরে বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমার দোস্ত আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফাকে না বানাইলে আমি আল্লাহ তুমি আদমকেও বানাইতাম না। নবী প্রেম সুধা
পান কর সবে মন বেদনা যাতনা জোড়াইবে খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে নবী পদবিনে ভাব সবে মিশে। আসুন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ